বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা সমাজকর্মী পৃথ্বীশ দাশগুপ্ত। অভিযোগ, এলাকায় জলাজমি ভরাট, অবৈধ বহুতল নির্মাণ এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি তৎকালীন শাসক দলের একাংশের রোষানলে পড়েন। পরিবারের দাবি, সেই সময় থেকেই শুরু হয় একের পর এক মিথ্যা মামলা এবং লাগাতার হয়রানি। অভিযোগ, 2018 থেকে 19 সালে একাধিক মামলায় প্রায় 8 মাস জেলেও কাটাতে হয় পৃথ্বীশ দাশগুপ্তকে। সেই সময় তার বৃদ্ধ বাবা দেবকুমার দাশগুপ্তকে ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে ধাপে ধাপে মোট 26 লক্ষ টাকা আদায় করা হয় বলেও অভিযোগ পরিবারের। ছেলে অ্যারেস্ট হওয়ার পরে বৌমা বাড়িতে থাকতে পারেনি ভয়ে। পুলিশ এসে ঝামেলা করতো ছোট বাচ্চা নিয়ে, যে কোথায় চলে গেছে ওনার বাবা সেটা জানতো না, কোনো যোগাযোগ ছিল না। এইবার ওনার ছেলের টাকা দিতে হবে, এরা ওই এসে ভয় দেখাতো। দেবরাজ, ওই দেবরাজ সরাসরি আসেনি, লোক পাঠাতো। উনি তো কথা বলতে পারতো না। আমি বলতাম, কে তোমাদের কিসের টাকা পাবে? বলে দেবরাজ পাঠিয়েছে। তখন উনি ভয়ে দিয়ে দিত টাকা। কেন দিত? বলতো যে ছেলেকে আর ফিরে পাবেন না, কিন্তু এমন দূরে নিয়ে যাবে জীবনে খোঁজ পাবেন না, ছেলেকে বাঁচাতে হলে টাকা দেন, আমরা সামনের সপ্তাহের মধ্যে ছেড়ে দিচ্ছি। তখন কত টাকা দিয়েছিল? একবারে তো কিস্তিতে 25 থেকে 26 লাখ টাকা দেয়া হয়েছে। ওনার হাতে টাকা পয়সা ছিল না। ওইখানে ওই মন্দিরে আমি সেবা পূজা করতাম, সেই মন্দিরটা বিক্রি করে দেয় আমার ভাই। সেই মন্দির আগে সোনার জিনিস বন্ধক রেখে লোকের থেকে ধার করে দিয়েছে, তারপরে মন্দিরটা বিক্রি করে তাদের টাকা শোধ করেছে। পরিবারের আরও দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিরাপত্তার অভাবে কলকাতা ছেড়ে দিল্লিতে চলে যেতে বাধ্য হন পৃথ্বীশ দাশগুপ্ত ও তার পরিবার। তামাম রাজারহাট অঞ্চলে প্রচুর জলাজমি বুঝিয়ে 6 ফুট রাস্তায় 5 তলা বিল্ডিং তৈরি, এগুলো ওনার চোখে আসে। উনি সেইগুলো প্রতিবাদ করতে থাকাকালীন তাদের চক্ষুশূল হয়। চক্ষুশূল হওয়াতে তাকে ঠিক 2018 শেষের দিক থেকে তার পিছনে নানান রকম কেস দিয়ে তাকে জেল খাটানো থেকে আরম্ভ করে 8 মাস তাকে জেল খাটালো এবং তার বাড়ির সমস্ত পরিবারকে এখান থেকে বাড়ি ঘর ছেড়ে তাকে চলে যেতে হলো। তার বৃদ্ধ বাবাও বাড়িতে ঠিক মতো থাকতে পারতো না, কারণ দেবরাজ চক্রবর্তীর তোলাবাজরা এসে প্রতি মুহূর্তে 2 দিন 3 দিন 4 দিন অন্তর 5 লাখ। দেবরাজ চক্রবর্তী এখানকার কি ছিল? সেই সময় ওই দেবরাজ চক্রবর্তী এখানকার কাউন্সিলর ছিল, আর তার ওয়াইফ তিনি ছিল রাজারহাট গোপালপুর বিধায়িকা অদিতি মন্ত্রী। 2021-এর পর থেকে এই অত্যাচার শুরু হয়েছে, বেশি অত্যাচার শুরু হয়েছে। এদিকে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের খবর সামনে আসতেই 86 বছরের দেবকুমার দাশগুপ্ত একটাই আবেদন জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। লোক পাঠিয়ে টাকার জুলুম করছে, টাকা দাও, লাখ লাখ টাকা নিয়েছে। আর ওর সঞ্জয় একজন আসতো, সঞ্জয় নামে, দেবরাজ নিজে তো আসতো না, সঞ্জয়, হ্যাঁ, আর রতন মির্জা, তাকে ওইখানটায় ওই দেবরাজের বাড়িতেই আমি দেখতাম। হ্যাঁ, রতন মির্জা আসেনি, কিন্তু রতন মির্জাকে দেখতাম। ভূমিকা নেই কি, কিন্তু আর 3-4টে ছেলে এসে গালাগালি করতে, চিৎকার করতো, টাকা দাও টাকা দাও। হ্যাঁ, তবে এই সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাগুইআটি থেকে পলাশ নস্করের রিপোর্ট, কেটিভি বাংলা।